আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। আলিফ লাম মিম হইল এমন এক শব্দ, কুরআনে কারীমের মধ্যে আলিফ লাম মিম সহ যত সূরার শুরু দিয়া 1 এবং 2 3 4 5 শব্দ বিশিষ্ট শব্দের বিকিরণমালা হয়, এই সবগুলাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। সুবহানাল্লাহ বলে না? হুরুফে মুকাত্তাআতের অর্থ 1 নাম্বার বললাম, শুধুই জানেন কে? আল্লাহ। নবীজিও তাই বলেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যে আলিফ লাম মিমের অর্থ একমাত্র সেটার উদ্দেশ্য এবং অর্থ পরিপূর্ণভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনই জানেন। সুবহানাল্লাহ। তবে তাফসীর ইবনে কাবীরের মধ্যে আছে কেহ কেহ আলিফের অর্থ করেন এটা, মিম দ্বারা উদ্দেশ্য নেন আরেকটা, লাম দ্বারা উদ্দেশ্য নেন বাকি। এগুলা তাফসীরি কথা, এগুলো সরাসরি কোনো কোরআনের কথা না। যেমন তাফসীর ইবনে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বয়ান ফরমান যে আলিফ দ্বারা উদ্দেশ্য আল্লাহ। আল্লাহ লেখলে প্রথম শব্দ কি? কথা বলে না? আলিফ লেখলে প্রথম শব্দ হইলে আলিফ, আল্লাহ লেখলে প্রথম শব্দ কি লাগে? আলিফ। এই জন্য তিনি বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যে আলিফ লাম মিমের আলিফ দ্বারা উদ্দেশ্য হইল আল্লাহ, লাম দ্বারা উদ্দেশ্য হইল জিবরিল, মিম দ্বারা উদ্দেশ্য হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন জাগে, মানে কি? মানে হইল আলিফ মানে হইলেন প্রেরক, যিনি প্রেরণ করেন। সমস্ত গোটা কোরআনে কারীমের 30 পারা প্রেরণ করেছেন কে? কার মাধ্যমে? কথা বলেন না? জিবরিলের মাধ্যমে। জিবরিল হইলেন পিয়ন। এরপরে কার কাছে প্রেরণ করেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হইলেন প্রাপক। মেরে মুহতারাম ভাই বুঝেন, বুঝার চেষ্টা করেন। আলিফ মানে হইল আল্লাহ, যিনি প্রেরণ করেন। জিবরিল মানে হইল যিনি পিয়নের দায়িত্ব পালন করেন, তিনি জিবরিল। প্রাপক মানে যার কাছে পাঠানো হয়, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক আলিফ লাম মিম দ্বারা বুঝাইলেন যে আলিফ লাম মিম দ্বারা আমি গোটা দুনিয়ার মানুষকে বুঝাইয়া দিলাম যে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে গোটা 30 পারা, কোনো গণকের কোনো বাণী না, কোনো কাহেনের কোনো বাণী না, কোনো জাদুকরের কোনো জাদুবিদ্যা না। আমি একেবারে বিসমিল্লাহ থেকে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত গোটা 30 পারা আমি আল্লাহ পাক পাঠাইলাম, জিবরিলের মাধ্যমে পাঠাইলাম। কারণ যার মাধ্যমে পাঠানো হয় তিনি যদি বিশ্বস্ত না হন, ওই জিনিসের কোনো দাম থাকে না। জিবরিলের বিশ্বস্ততা কেমন? আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। আল্লাহ বলেন আমি আলিফে আল্লাহ, আমি আল্লাহ পাঠাইলাম জিবরিলের মাধ্যমে মুহাম্মদের নিকট। কথা বুঝছেননি? এবার প্রশ্ন জাগে, আল্লাহর পরে সবচাইতে দামি মাখলুকের নাম কি? ভুলে গেছেন? আল্লাহর পরে সবচাইতে দামি কি জিবরিল না মুহাম্মদ? হ্যাঁ, মুহাম্মদ। আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের উপরে আলাদা একটা আসন, ওই আসনের নাম হইল মুহাম্মদ। তাহলে প্রশ্ন জাগে, আল্লাহর পরে যদি মুহাম্মদের আসন হয়, আল্লাহর পরে যদি মুহাম্মদের মর্যাদা হয়, তাহলে তো আলিফের পরে মিম শব্দ নেওয়ার দরকার ছিল। এখানে তো আলিফের পরে আল্লাহর পরে জিবরিল আসছে, এরপরে মুহাম্মদ। মুহাম্মদ কয় নম্বরে চলে গেছে? মুহাম্মদ 3 নম্বরে চলে গেছে। অথচ আমরা জানি আল্লাহর পরে মুহাম্মদের মাকান, এরপরে জিবরিলের মাকান। তাহলে মানে গায়রে মুরাত্তাব বিনাশের এভাবে সিরিয়াল উল্টাপাল্টা কেন হইল? তাহলে বোঝা যায় আল্লাহর পরে জিবরিলের মাকান, এরপরে মুহাম্মদের মাকান। আমরা বলি না না না, আল্লাহর পরে মুহাম্মদের স্থান, আল্লাহর পরে সবচাইতে মান শানওয়ালা আজমতওয়ালা মুহাম্মদের জায়গা। বাকি জিবরিলকে কেন নিলেন? যিনি প্রেরণ করেন তিনিও সম্মানী, যার কাছে প্রেরণ করা হয় তিনিও সম্মানী। বাকি মধ্যস্থতা পাঠাইলে একজন দূত লাগেনি। এবার কি দুধ দামি হয়ে যাবে নাকি দুইজনই দামি থাকবে? আল্লাহও দামি, মুহাম্মদও কি দামি, বাকি মধ্যস্থতা পাঠাইতে গেলে একজন কাজের লোক প্রয়োজন আছে। এই জন্য এখানে জিবরিল দিছে। এবার তাফসীর ইবনে কাবীরের মধ্যে আসছে, তাহলে এখানে যে আল্লাহর পরে মুহাম্মদের স্থান, এটা আমরা বুঝবো কিভাবে? আল্লাহর পরে যে মুহাম্মদের স্থান, এটা বুঝবো কিভাবে? অথচ শাব্দিকভাবে বোঝা যাচ্ছে আলিফে আল্লাহ, লামে জিবরিল, জিবরিলের শেষ হরফ কি? লাম। এই লাম দ্বারা জিবরিল, এরপরে মুহাম্মদের প্রথম হরফ কি? মিম। আলিফ লাম মিম। অথচ যদি আল্লাহর পরে মুহাম্মদের স্থান হইতো তাহলে হওয়ার দরকার ছিল আলিফ মিম লাম, আলিফ মিম লাম। মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসীর ইবনে কাবীর আল্লামা রাজি রাহিমাহুল্লাহ ফরমান
যে আসলে আল্লাহর পরে যে মুহাম্মদের স্থান, এটা এভাবে বোঝা যায়। আল্লাহ লিখতে প্রথম শব্দ কি হয়? আলিফ। কথা বলেন না? আল্লাহ লিখলে প্রথম শব্দ কি লাগে? এই জন্য আলিফ, আল্লাহর প্রথম শব্দটা আল্লাহ পাক আলিফ নিলেন। জিব্রিল লিখলে প্রথম শব্দ কি হয়? কথা বলেন। জিম। জিব্রিলের প্রথম শব্দ কি? এখানে কি আল্লাহ পাক জিম নিছে? জিম নেন নাই। জিম না নিয়ে আল্লাহ বুঝাইলেন আল্লাহর পরে জিব্রিলের মাকান না। ও জিব্রিলের মাকান সবার শেষে, এই জন্য জিব্রাইলের যে শেষের হরফ লাম আছে, এই জন্য লামটাকে আল্লাহ পাক এখানে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর শুরু দিয়া প্রথম হরফ আলিফ নিলেন। জিব্রিলের মাকাম বা স্থান যেহেতু শেষে, এই জন্য জিব্রিলের জিম নেন নাই, না হলে তো আলিফ জিম মিম হওয়ার কথা ছিল। যেহেতু জিব্রিলের মাকাম শেষে, এই জন্য জিব্রিলের শেষ হরফ লাম নিছে। আর মুহাম্মদের মাকান আল্লাহর পরে, এই জন্য মুহাম্মদেরও শুরুর হরফ কি নিছে? আল্লাহ পাক মিম নিছে। আলিফ আল্লাহ, মিম মুহাম্মদ, জিব্রিলের লাম নিয়ে বুঝাইলেন জিব্রিল। সুতরাং গোটা 30 পারা প্রেরণ করেছেন আল্লাহ জিব্রিলের মারফতে। কার নিকট? মুহাম্মদের নিকট। এটা একটা তাফসির গেল। এক নম্বর হলো সূরাতুল বাকারার পরিচয় এবং মৌলিকভাবে এই সূরার মাঝে কি কি বিষয় আলোচনা হয়েছে। সূরা বাকারার সংক্ষিপ্ত তাফসির। তৃতীয় নম্বর হলো সূরা বাকারা থেকে আমাদের মুমিন মুসলমানদের 10টি শিক্ষা। সূরা বাকারার 1 থেকে 20 পর্যন্ত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন সমস্ত মানুষদেরকে 3 ভাগে বিভক্ত করেছেন। কত ভাগে? প্রথম প্রকার মুত্তাকি, দ্বিতীয় প্রকার কাফের, তৃতীয় প্রকার হইল মুনাফিক। তাহলে মানুষ কত প্রকার দাঁড়াইল? 3 প্রকার। 1 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক মানুষদেরকে 3 শ্রেণীতে বিভক্ত করে তাদের আলোচনা করেছেন: মুত্তাকি, কাফের, মুনাফিক। 21 থেকে 39 নং আয়াত পর্যন্ত হযরত আদম সৃষ্টির ইতিহাস, আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের মাধ্যমে সিজদা প্রদান এবং ইবলিসের অহংকার সংক্রান্ত আলোচনা পেশ করেছেন। 40 থেকে নিয়ে 123 নং আয়াত পর্যন্ত বনি ইসরাইলদের ইতিহাস, গাভী সংক্রান্ত ঘটনা এবং বনি ইসরাইলদের যেই নিয়ামতের নাশুকরিয়া এবং নবীদের সাথে বেয়াদবি, নবীদেরকে হত্যা প্রসঙ্গে যে আলোচনা এসেছে তা 123 নং আয়াত পর্যন্ত করা হয়েছে। 124 থেকে নিয়ে 152 পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাবা নির্মাণ সংক্রান্ত আলোচনা হয়েছে। 153 থেকে 173 পর্যন্ত কেবলা পরিবর্তন তথা মুসলমানদের কেবলা 3 বার পরিবর্তন হয়েছে। প্রথমে ছিল বাইতুল মাকদাস, প্রথমে ছিল বাইতুল্লাহ, এরপরে বাইতুল মাকদাস, এরপরে পরবর্তীতে আবার বাইতুল্লাহকে কেবলা নির্ণয় করা হয়েছে। 174 থেকে 178 পর্যন্ত নামাজ, ধৈর্য, সালাত, মুমিনের পরীক্ষা এই সংক্রান্ত আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। 178 থেকে 223 পর্যন্ত আহকামাত, হুকুকাত, সন্তানদের হক এবং মহিলাদের ইদ্দত, তালাক, শিশু বাচ্চা লালন পালনের জিম্মাদারি, এগুলো আলোচনা হয়েছে। এরপরে 178 থেকে 282 পর্যন্ত তালুত এবং জালুত এর ঘটনা আপনারা শুনেছেন, যে বাদশাহ তালুত জালুত, এই ঘটনা সেখানে উল্লেখ করা হয়েছে। 284 থেকে 286 পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানরা কিভাবে দোয়া করবে সেই দোয়া শিক্ষা দিয়েছে এবং ইমানদারদের দোয়া সংক্রান্ত আলোচনা হয়েছে। তাহলে মোটামুটি সূরা বাকারার মোট আয়াত কতটি? 286। সূরা বাকারার আয়াত কতটি? 86। এক এক আয়াতের তাফসীরের জন্য সর্বনিম্ন 2 ঘন্টা সময় হাতে রাখলে এক একটা আয়াতের তাফসীর বুঝে আসবে শাব্দিকভাবে। যেহেতু আমাদের ওই পরিমাণ সময় হয়ে ওঠে না এবং প্রত্যেক আয়াতের তাফসীরও ধারাবাহিকতা রক্ষা করা যায় না, এই জন্য আমরা নিয়ত করেছি প্রতি জুমায় যদি কমসে কম একটি সূরার তাফসীর আলোচনা করি তাহলেও মোটামুটি গোটা কোরআনের বিষয়বস্তুটা আমাদের মাঝে খোলাসা হবে। এই সুবাদে আজকে সূরাতুল বাকারার 286 আয়াতের সারসংক্ষেপ আপনাদের মাঝে আলোচনা করা হবে। তাহলে সূরা বাকারা কোরআনে কারিমের সবচেয়ে বড় এবং প্রসিদ্ধ সূরার নাম কি? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারাকে সূরাতুল বাকারা কেন বলা হয়? এই সূরার মাঝে গাভী সংক্রান্ত একটি ঘটনা আছে, এই জন্য এই সূরার নাম কি? সূরাতুল বাকারা বা গাভীর সূরা। এই সূরায় আয়াত আছে মোট 286 এবং কত আয়াত থেকে কত আয়াত পর্যন্ত কি বিষয়বস্তু আলোচনা হয়েছে সেটা আপনাদের সামনে
উপস্থাপনা করা হয়েছে। মেরে মুহতারাম ভাই, দ্বিতীয় বিষয় যেটা, যে সামান্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন শব্দের মাধ্যমে সূরা সূচনা করেছেন, বিভিন্ন শব্দের মাধ্যমে বিভিন্ন সূরা সূচনা করেছেন। কোথাও দেখবেন এক শব্দ দ্বারা কোরআনের সূচনা করেছে, যেমন নুন। আবার কোথাও দুই শব্দ দ্বারা হামিম, কোথাও ইয়াসিন, তাহা। আবার কোথাও তিন শব্দ দ্বারা হামিম, আইন, সিন, কফ। কোথাও চার শব্দ দ্বারা, কোথাও পাঁচ শব্দের মাধ্যমে। এই যে কোরআনে কারীমের বিভিন্ন সূরার শুরু দিয়া বিক্ষিপ্ত কিছু শব্দ আল্লাহ পাক উল্লেখ করেছেন, এই শব্দের অর্থগুলা আসলেও কি? যেমন সূরা বাকারার প্রথমে আল্লাহ বলেন আলিফ লাম মিম। আলিফ লাম মিমের অর্থ কোনো কোরআনের তরজমার মধ্যে লেখা নাই। দেখবেন কোরআনের তরজমার মধ্যে লেখা আছে আলিফ লাম মিম, বাংলাতেও কি লেখা আছে আলিফ লাম মিম। এটার কোনো কি লেখা নাই, অর্থ নাই, তরজমা নাই, তাফসীর লেখা নাই। আসলে মৌলিকভাবে এই শব্দগুলোকে মুফাসসিরিনা পরিভাষায় বলা হয় হুরুফে মুকাত্তাআত। এই শব্দগুলোকে কি বলা হয়? হুরুফে মুকাত্তাআত, অথবা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত শব্দমালা যার অর্থ গোপন রয়েছে। বিক্ষিপ্ত শব্দমালা যার অর্থ কি রয়েছে? গোপন রয়েছে। নাসসুন কাতিউন হাকিমুন সিররুন, আল্লাহর পক্ষ থেকে মহা এক ভেদ, মহা এক গোপন রহস্য, যেগুলা হইল এই হুরুফে মুকাত্তাআত। তাহলে কোরআনের কারীমের বিভিন্ন জায়গায় যেই শব্দগুলা এসেছে, এগুলার অর্থ সাধারণত কে জানেন? একমাত্র আল্লাহ জানেন। সাধারণত 29টি সূরার শুরু দিয়া এই শব্দগুলা এসেছে। 14টি শব্দ 29টি সূরার শুরু দিয়া বিভিন্নভাবে এসেছে। কোথাও এক শব্দ, কোথাও দুই শব্দ, কোথাও তিন শব্দ, কোথাও চার শব্দ, কোথাও পাঁচ শব্দ। আলিফ লাম মিমের অর্থ কি? এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম মৌলিকভাবে মোটা মোটা চারটি কথা বলেছেন। এক নাম্বার, আলিফ লাম মিম সহ যতগুলো হুরুফে মুকাত্তাআত আছে, এই হুরুফে মুকাত্তাআতের অর্থ নাই। এটা কেউ কোনো মুফাসসিরিনে কেরাম বলেছেন। তাহলে এক নাম্বার কথা হইল যে হুরুফে মুকাত্তাআতের নির্দিষ্ট কোনো অর্থ নাই। এই কথা যারা বলেন তাদের উপর আবার এশকাল, প্রশ্ন সৃষ্টি হয় যে যদি হুরুফে মুকাত্তাআতের অর্থই না থাকে, তাহলে আল্লাহ পাক অর্থবিহীন শব্দ কেন কোরআনে দিলেন? কারণ আল্লাহ পাক তো রহমানুর রহিম, তিনি অর্থবিহীন কোনো কাজ করতে পারেন না। অর্থ ছাড়া কাজ করে পাগলে, অর্থবিহীন কাজ করে যার কোনো কাজ নাই তার। আল্লাহ পাক তো হাকিমুন, আল্লাহ পাক রহমান, জুল জালালি ওয়াল ইকরাম, তিনি কোনো অবস্থাতেই অর্থবিহীন কোনো শব্দ কোরআনে উল্লেখ করতে পারেন না। দ্বিতীয় মত হলো এই আলিফ লাম মিম সহ হুরুফে মুকাত্তাআতের অর্থগুলো শুধুই আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। শুধুই কে জানেন? এটাই সবচাইতে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য কথা। হুরুফে মুকাত্তাআতের অর্থ শুধুই আল্লাহ পাক জানেন, গোপন ভেদ রেখেছেন। গোপন কেন রেখেছেন? যেহেতু কোরআনে কারীম যেই যুগে আল্লাহ পাক অবতীর্ণ করেছিলেন, সেই যুগটি ছিল জাদুবিদ্যার যুগ, এবং সেই তৎকালীন আরবের মধ্যে চ্যালেঞ্জ গ্রহণ করা এবং আরবি সাহিত্যের কাব্যমালার বিশেষ এক যুগ ছিল তৎকালীন আরবীয় যুগ। মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের যুগটাকে বলা হয় সবচাইতে প্রসিদ্ধ এবং কাব্য রচনার রমরমা যুগ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগ। সেই যুগে আরবির মাধ্যমে এক একজন আরেকজনকে কাব্য রচনার মাধ্যমে কে কাকে পরাজয় করবে, এ নিয়ে আরবের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা ছিল। তাহলে আরব্য যুগে কাব্য প্রতিযোগিতার যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবী প্রেরণ করা হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোরআনে কারীমের দাওয়াত দিতে শুরু করলেন, কোরআনে কারীমকে বইলা, এবং এমন যুগে আসছে যার আগে 1500 বছর পর্যন্ত, 5000 বছর পর্যন্ত কোনো নবী ছিল না। আইয়ামে জাহিলিয়াতের যুগ, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষকে ঈমান ও ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন এবং বললেন এইগুলা আল্লাহ পাকের কালাম, আল্লাহর পক্ষ থেকে আসছে, তখন মক্কার কাফেররা নবীজিকে বিভিন্নভাবে ব্যঙ্গচিত্র শুরু করলেন। কেহ বললেন পাগল, কেহ বললেন জাদুকর, কেহ বললেন গণক, কেহ বললেন যে মুহাম্মদ বড় কাব্য রচনাবিদ, তিনি কবিতা রচনা করেছেন। কোরআনে কারীম মুহাম্মদ নিজে রচনা করেছেন, এগুলো আল্লাহ পাকের কালাম না। কথাটা বুঝছেন আপনারা? সেই যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হুরুফে মুকাত্তাআতগুলা গোপন, এই জন্য গোপন বেদে রচনা করেছেন
যে যদি মুহাম্মদের এইগুলো আল্লাহর কালাম না হয়, মুহাম্মদের কালাম হয়, বক্তব্য হয় তোমাদের কথা অনুযায়ী, আমি তোমাদেরকে যাও চ্যালেঞ্জ করে দিলাম, ফাতু বিসূরাতিম মিন মিসলি, কোরআনে কারিমের মতো পারলে একটা সূরা তোমরা মক্কার সমস্ত কাফেররা মিলা লেখা দেখাও। মক্কার কাফেররা পারছে? পারে নাই, সূরা পারে নাই। আল্লাহ বলে ফাতু বি আয়া, সূরা না পারলে কমসে কম একটা আয়াত দেখাও, রচনা করো। এবার সব মক্কার কাফেররা মিলে একটা আয়াত বানাইছে, ইন্না আতাইনা কাল কাউসারের সাথে সামঞ্জস্য মিল রেখা, কিন্তু ঘোড়ার ডিম আয়াতের এক অক্ষরও সঠিক হয় নাই রচনা অনুযায়ী। এরপরে বললেন ঠিক আছে আয়াতও পারবা না, তাহলে আমি এমন কিছু শব্দ দিলাম তোমরা গোটা দুনিয়ার মক্কাবাসীরা মিলে পারলে এই শব্দগুলোর অর্থ বের করো। আল্লাহ পাক মক্কাবাসীকে চ্যালেঞ্জ করে দিলেন আলিফ লাম মিম নাজিল কইরা, যে আলিফ লাম মিমের অর্থ কি গোটা জাজিরাতুল আরবের যত সাহিত্যিক সুসাহিত্যিক তোমরা আছো, সমস্ত সাহিত্যিকরা মিলে চেষ্টা করে দেখো আলিফ লাম মিমের তর্জমাটা তোমরা লিখতে পারো। মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানায় সমস্ত আরবীয় কাব্য সাহিত্যিকরা একত্রিত হয়ে আলিফ লাম মিমের অর্থ লেখার চেষ্টা করেছে, কোনোদিন পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। তাহলে 2 নম্বর মত, এগুলার অর্থ শুধুই আল্লাহ পাক জানেন। কেন জানেন? আল্লাহ আরবদেরকে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কোরআনে কারীমের মুআজিজা প্রকাশ করার জন্য। নাম্বার 3, কেউ কেউ বলেন এগুলার অর্থ শুধু আল্লাহ এবং রাসূল জানেন। কিছু কিছু সাংকেতিক চিহ্ন থাকে, এটা গাড়ি জ্বালা চারা ড্রাইভার হেল্পার তাদের মধ্যেও আছে। দেখবেন বাস চলতেছে, উস্তাদ বামে প্লাস্টিক আছে, এই যে প্লাস্টিক দ্বারা কি বোঝা? প্রাইভেট কার বোঝা। ছোট গাড়িকে কি বোঝা? তারা প্লাস্টিক বোঝা। এটা কি সাধারণ জনগণ বুঝে? সাধারণ কোনো যারা যাত্রী উঠে তারা কিন্তু এটা বুঝে না। ড্রাইভার বুঝে, হেল্পার বুঝে। ভাড়া কত? 1.5 টাকা 2 টাকা। আসলে কি 1.5 টাকা ভাড়া নেই, 1.5 টাকা মানে 150 টাকা। এটা ড্রাইভারে বুঝে আর হেল্পারে বুঝে। গোপন রহস্য এগুলা। কি রহস্য? শুধু বুঝে কে? ড্রাইভার বুঝে আর হেল্পার বুঝে। আবার ঠিক যখন বায়ার যারা আছে, কাপড়ের কোম্পানি, কোনটার কি চিহ্ন, কোনটার মধ্যে দেখবেন গেঞ্জিতে বিভিন্ন হরফ থাকে, শব্দ থাকে, এই শব্দগুলোর অর্থ যিনি কোম্পানির মালিক তিনি জানে, আর ওই কোম্পানির যারা চাকরি করে তারাই জানে। সাধারণ জনগণ কিন্তু এগুলোর অর্থ জানে না। ঠিক কেহ কেউ বলেন যে আলিফ লাম মিম সহ কোরআনে কারীমের মধ্যে যতগুলো হুরুফে মুকাত্তাআত আছে, সমস্ত হুরুফে মুকাত্তাআতের অর্থ শুধু আল্লাহ এবং তার রাসূল জানেন। আল্লাহ পাক এগুলার মাধ্যমে কি বুঝাইতে চাইছেন এটা শুধুই জানেন কে? আল্লাহ এবং তার রাসূল জানেন। এগুলো হলো সাংকেতিক চিহ্নমূলক কিছু শব্দ। কথাটা বুঝছেন আপনারা? 3 নাম্বার। 4 নাম্বার, কেউ কেউ বলেন এগুলা মুস্তাবিহাত। এগুলা দ্বারা আল্লাহ পাক এক এক সময় এক একটা উদ্দেশ্য নিয়ে থাকেন। কখনো এটা দ্বারা আলিফ দ্বারা এই উদ্দেশ্য, মিম দ্বারা এই উদ্দেশ্য, লাম দ্বারা এই উদ্দেশ্য, বিভিন্ন সময় বিভিন্ন উদ্দেশ্য হয়ে থাকে। রাসূলুল্লাহর জামানায় সাহাবী আলিফ লাম মিমের অর্থ জানার জন্য গেলেন আলীর কাছে। যেহেতু হযরত আলী হলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, নবীজি বলেন আমি হইলাম গোটা মদিনার এলেম, আর হযরত আলী হইল ওই এলেমের শহরে প্রবেশ করার প্রধান দরজা। হযরত আলী। হযরত আলী বলেন লা আ'লামু, আমি এটার অর্থ জানি না। সাহাবী তৃপ্তি হয় নাই, আলিফ লাম মিমের অর্থ জানার জন্য গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। নবীজি চুপচাপ কিছু বলেন না। একটু পর হঠাৎ করে চোখ খুলে মুস্কি হাসি দিয়ে নবীজি এবার বলেন আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। ইবনে মাজাহতে রওয়ায়াত আছে, নবীজি করেছেন, সেটাই গ্রহণযোগ্য তাফসীর। সেটা হলো কোরআনে কারিমে প্রায় 29টি সূরার শুরু দিয়া 14টি শব্দের মাধ্যমে কোথাও 1, কোথাও 2, 3, 4, 5 শব্দ বিশিষ্ট যতগুলো হুরুফে মুকাত্তাআত আছে, এই সমস্ত হুরুফে মুকাত্তাআতের অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক শুধুই জানেন কে? আল্লাহ জানেন। মেরে মুহতারাম ভাই, এই আলিফ লাম মিম দ্বারা কোরআনে কারীম সহ বিভিন্ন সূরার সূচনা। এটাও মক্কার কাফের মুশরিক যারা কোরআনে কারীমের সাথে বিভিন্ন আপত্তি করে, তো তাদের এক জবাব আল্লাহ পাক প্রদান করেছেন। এরপরে আল্লাহ তাদের জবাবকে নির্দিষ্ট করার জন্য আরো স্পষ্টভাবে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। অর্থ কি? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন এক কিতাব। এখানে আরো বহুত উলামায়ে কেরাম জানেন যালিকা না হাজা, হাজা না যালিকা। এটাকে কেন করিব নেওয়া হইল বাঈদের জায়গায়? বাঈদের শব্দ, দূরবর্তী শব্দ কেন ব্যবহার করা হলো করিবের স্থানে? উলামায়ে কেরাম বসে বসে এত পরিমাণ মেহনত ফিকির এখানে করছে, সেগুলো এখানে দিলেও আপনারা নিতেও পারবেন না, নেওয়া সম্ভব না। এটা ব্যাকরণিক আলোচনা।
তো জালিকাল কিতাবুল লা রাইবা ফি সাধারণ তরজমা হলো কোরআনে কারীম এমন এক কিতাব যেটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। পৃথিবীতে যত কিতাব রচনা হয়েছে, রচিত হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে, সব কিতাবের শেষে লেখা থাকে আমি আমার সাধ্য অনুযায়ী লেখার চেষ্টা করেছি, তারপরেও যদি পাঠক মহোদয়ের নিকট কোনো ভুল ধরা পড়ে সেটা আমাকে ধরিয়ে দিবেন, আমি কৃতজ্ঞ থাকব, ঠিক আছে নি? কিন্তু কোরআনে কারীম এমন এক কিতাব যেটা শুরু করার পূর্বেই আল্লাহ পাক স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিলেন কোরআন এমন এক কিতাব কিয়ামত পর্যন্ত সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানরা মিলে চেষ্টা করলেও কোরআনে কারীমের বিন্দু পরিমাণ হরফের এক নক্তার ভুল ধরতে পারবে না। সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। কোরআন কার জন্য হেদায়েত? বুঝেন, একটু বুঝার চেষ্টা করেন। 2 পারার 7ম পৃষ্ঠায় আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। যে কোরআনে কারীম সমস্ত মানুষের জন্য হেদায়েত। কোরআনে কারীম কার জন্য হেদায়েত? আবার এখানে বললেন হুদাল লিল মুত্তাকিন, কোরআনে কারীম শুধু মুত্তাকিদের জন্য হেদায়েত। তাহলে আল্লাহর কোরআনে কারীমের মধ্যে এক বিষয় সম্পর্কে কয় ধরনের বক্তব্য পাওয়া গেল? কথা বলেন। 2 ধরনের বক্তব্য। এক জায়গায় বলছে কোরআন সব মানুষের জন্য হেদায়েত, আবু জাহেলের জন্য হেদায়েত, উতবার জন্য হেদায়েত, সাইবার জন্য হেদায়েত, মুগীরার জন্য হেদায়েত, একদম নাস্তিক মেনন টেনন সহ যারা আছে, শহীদুল ইসলাম সহ যারা আছে, সব মানুষের জন্য কোরআন কি হেদায়েত। আবার আরেক জায়গায় বললেন হুদাল্লিল মুত্তাকিন, শুধু মুত্তাকিদের জন্য হেদায়েত। এই 2 রকম বক্তব্য হওয়ার কারণ কি? আসলে বক্তব্য 2টা 2 বিষয়ে প্রযোজ্য, এক বিষয়ে সাংঘর্ষিক হয়। যেখানে আল্লাহ বললেন হুদাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য কোরআন হেদায়েত, এর উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কোনো ধরনের বৈষম্য করেন নাই। হেদায়েতের যেই ক্যাটালগ, হেদায়েতের যেই চাবিকাঠি, হেদায়েতের যেই বিস্তর প্রকাশনা, সেটাকে আল্লাহ পাক ব্যাপকভাবে সমস্ত মানুষের জন্য ব্যাপক রেখেছেন। সেখানে আল্লাহ পাক বিন্দু পরিমাণ কি করেন নাই, বৈষম্য। একটা হলো হেদায়েত বিদ-দালালা ওয়ান-নাস ওয়াল ইরশাদ। হেদায়েত কোরআন যিনি পড়বেন তিনি বুঝবেন কোনটা সঠিক কোনটা ভুল। গাইডনামা এটা সবাইকে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। আবু জাহেল তিনিও চাইলে কোরআন পড়তে পারেন, উতবা তিনিও চাইলে কোরআন পড়তে পারেন, সাইবা তিনিও চাইলে কোরআনের বাণী শুনতে পারেন। যত নাস্তিক মুরতাদ কাফের আছে তারাও চাইলে কোরআন নিয়ে গবেষণা করতে পারেন। গবেষণা করতেছে, করে অনেকে মুসলমানও হয়ে গেছে। এটা হইল হেদায়েত বিন-নাস উদ্দেশ্য, যে সমস্ত মানুষের জন্য আল্লাহর হেদায়েত আল্লাহ ব্যাপক রেখেছেন। যার মনে চায় সে হেদায়েত থেকে উপকৃত হতে পারে, হেদায়েত পরে পরে সে গবেষণা করে হেদায়েতের পথে পরিচালিত হতে পারে। যেমন বৃষ্টি হয় আসমানের, বৃষ্টি হওয়ার পরে কি সমস্ত পৃথিবীর সমস্ত সম্পত্তি জায়গা থেকে কি ফসল উৎপাদিত হয়? যে জায়গাটা উর্বর, সার দেওয়া থাকে, গোবর দেওয়া থাকে, কেমিক্যাল দেওয়া থাকে, সেই জায়গা থেকেই বৃষ্টি আসার পরে কি হয়? ফসল উৎপাদিত হয়। এটা কি বৃষ্টিদাতার কোনো বৈষম্য, নাকি জমিনওয়ালাদের কোনো কমতি? জমিনওয়ালাদের কমতি। বৃষ্টি গোটা পৃথিবীর মধ্যেই পড়তেছে। আপনার এখানে চাল আছে, এখানে বৃষ্টি পড়বে না, আপনি বৃষ্টির পানি দ্বারা উপকৃত হতে পারবেন না। আপনি পানি গ্রহণ করবেন, নেওয়ার জন্য চেষ্টা করবেন, আপনি বৃষ্টির পানি দ্বারা উপকৃত হতে পারবেন। ঠিক কোরআনে কারীম গোটা দুনিয়ার মানুষের জন্য হেদায়েত বিন-নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েত। তবে সেই হেদায়েত চাওয়ার মন, মানসিকতা, চিন্তা, মেজাজ আপনার ভিতরে ধারণ ক্ষমতা থাকলেই আপনি হইলেন হেদায়েত বিল মুত্তাকিন। আপনি কোরআন দ্বারা হেদায়েত প্রাপ্ত মানে পরিপূর্ণ হেদায়েত অর্জন করতে পারবেন। আর ওই হেদায়েত নেওয়ার মতন চিন্তা মানসিকতা না থাকলে আপনি হেদায়েতের মাধ্যমে, কোরআনের হেদায়েতের মাধ্যমে পরিপূর্ণ মুত্তাকি হতে পারবেন না। আরেক জায়গা বলা হয়েছে যেখানে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? আমরা কথায় কথায় বলি না লোকটা মুত্তাকি, তাকওয়াবান। যদিও আপনি আমি বিচার করার কেউ না লোকটা কি তাকওয়াবান নাকি ফাসেক, কারণ এগুলা দিলের বিষয়। রাসূলুল্লাহ বলেন সহিহ বুখারী, আত-তাকওয়া হা হুনা, নবীজি আঙ্গুল দিয়ে বলেন আত-তাকওয়া, তাকওয়া কোথায় থাকে? এটাকে দেখানো যায় না, স্পর্শ করা যায় না, মাপা যায় না। আমি লেবাস লাগাইলাম তাকওয়ার, এবার সব কাজকাম উল্টাপাল্টা করতেছি। এটা কি তাকওয়ার লেবাস দ্বারা তাকওয়া হওয়া যায় না? তাকওয়া দিলের বিষয়। কারো পোশাক আচাক ছিঁড়া, এক বেলা খাইলে এক বেলা খায় না, পোশাক পরতে পারে না, কিন্তু মাশাআল্লাহ
তার দিলের অবস্থা এত উচ্চাঙ্গ, প্রতিদিন সকাল সন্ধ্যা জিকির করে, মালিকের সাথে সম্পর্ক ভালো, ওই ব্যক্তি হলো কি তাকওয়ালা। তাহলে তাকওয়া কার আছে না আছে এটা আমি আপনার বলে বিচার করার কোনো সুযোগ নাই। মেরে মুহতারাম ভাই, তাহলে তাকওয়া কি জিনিস? হযরত উবাই ইবনে কাব, তিরমিজি শরীফের বর্ণনা। মুত্তাকিদের জন্য যে কোরআন হেদায়েত, এটা বোঝার জন্য আগে বুঝেন তাকওয়াটা কি জিনিস। উবাই ইবনে কাবকে উমরে ফারুক আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করলেন, উবাই মাত তাকওয়া, তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাব প্রশ্নের জবাব না দিয়া পাল্টা প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন আপনি কি কখনো কাঁটাযুক্ত পথে অতিক্রম করেছেন? মনে করেন একটা বাগান, চতুর্পাশে কাঁটা, সামনেও কাঁটা, এদিকে কাঁটা, এদিকে কাঁটা। বলা হয়েছে আপনি এখান থেকে সেই সিরাজ কমিউনিটি সেন্টারে হেঁটে হেঁটে যাবেন, পুরা রাস্তায় কাঁটার বেড়া। আপনি কি দৌড় দিয়ে যেভাবে মন চায় সেভাবে যাবেন? কিভাবে যাবেন? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ এটা তো অত্যন্ত কঠিন পথ। এটা এই পথে আমি এমনভাবে যাব, এমন সতর্কতার সহিত চলবো যে আমার গায়ে যেন একটা কাঁটার আঁচড়ও না লাগে। হযরত উবাই ইবনে কাব বলেন, হাযা তাকওয়া, সুবহানাল্লাহ। তো এটাই হলো তাকওয়া। তাকওয়া মানে এমনভাবে বেঁচে চলা দিনের বিষয়ে, যেন দিনের হারাম, দিনের মাকরুহাত, দিনের সন্দেহজনক, দিনের খারাপ কোনো বিষয়, হারাম মাকরু, এই সমস্ত কোনো বিষয় আমার শরীরের মধ্যে না লেগে যা, এভাবে বেঁচে চলার নাম কি? তাকওয়া। এভাবে বেঁচে চলার নাম কি? তাকওয়া হলো এটাই যে আল্লাহর অসন্তুষ্টি এবং আল্লাহর হারামের সীমানা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নামই হলো কি? তাকওয়া। তাহলে আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর হারামের বিধিবিধানের নিষেধ থেকে নিজেকে বাঁচিয়ে চলার নাম কি? তাকওয়া। তারপরেও তাফসীরে বাইজাবির মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আত-তাকওয়া মারাতিব সালাস, তাকওয়ার 3টি স্তর বয়ান করছে। কয়টি স্তর? আপনি নিজেও মুত্তাকি, মুত্তাকিদের স্তর আছে। বলেন তো দেখি, আহমদ সুফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনিও বুজুর্গ ছিলেন, তিনিও হুজুর মাওলানা, আমিও মাওলানা, ওনার মাওলানা আমার মাওলানা কে? প্রত্যেকের তাকওয়ার স্তরের কি আছে? ভিন্নতা আছে। হাফিজি হুজুর রহমতুল্লাহ মাকান আর আমাদের মাকান এক না। পীরজি হুজুরদের মাকান আর বালিয়ার পীরের মাকান আর বর্তমান হুজুরদের মাকান এক না। তাকওয়ার মধ্যেও কি আছে? স্তরের ভিন্নতা আছে। মুমিন মুসলমান এটাও এক প্রকার তাকওয়া। তিনি তাকওয়ার 3 স্তরের প্রথম স্তর বয়ান করেন, আত-তাজান্নুবু আনিশ শিরক ওয়াল কুফর, যে শিরিক কুফর থেকে বাইসা মুমিন হওয়াটাই হলো তাকওয়ার প্রথম স্তর। তাকওয়ার প্রথম স্তর কি? এই অর্থে এখানে যারা আছেন সবাই মুত্তাকি। নামাজ পড়েন আর না পড়েন, রোজা রাখেন আর না রাখেন, উল্টা পাল্টা খান আর না খান, আপনিও কি তাকওয়ার অধিকারী, এই হিসাবে যে আপনি কুফর শিরিক থেকে বাইসা কি হয়েছেন? মুমিন হয়েছেন। তাহলে তাকওয়ার তাফসিরে বাইজাইব আল্লাহ মোটামুটি আপনাদেরকে কি বানায় দিছে? মুত্তাকি বুজুর্গ বানায় দিছে। কথা বুঝছেন? নামাজ পড়েন আর না পড়েন, খেলা নিয়ে যত মন চায় সময় নষ্ট করেন, সময় নষ্ট করেন তো করেন না, আবেগে বলতে বলতে এমন বলবেন একদম, কি এক দল কিছুদিন আগে জিতছে না, মেসিরে কি বানায় দিছে? মুসা আলাইহিস সালাম বানায় দিছে। বলেন তো, মানুষের আবেগ বিবেক, কুকুরে পেশাব করলে আকেলের মধ্যে যা হয়। আর আগেও বলে দিছি, সীমাবদ্ধতা থাকা উচিত, কতটুকু দেখা যাবে, কতটুকু মহাব্বত করা যাবে। বলতে বলতে সে কি বলছে? মেসি বড় এক দায়িত্বশীল বলে ফেলছে যে কি, মেসি মুসা আলাইহিস সালাম যেমন ফেরাউন থেকে মুক্তি দিয়েছিল, মেসিও আমাদেরকে কি করছে? মিশরের সাথে খেলে হেরে আমাদেরকে মুসা আলাইহিস সালাম মতো কাজ করছে। আরে কি বানায় দিছে? না ঈমান আছে, শিরকে ভরপুর, জাহান্নামের একদম কীট পতঙ্গ, জাহান্নামের বড় লাকড়ি হইল মেসি, তারে কি বানায় দিল? মুসা আলাইহিস সালাম বানায় দিছে। তারপরে আপনি কি মুত্তাকি? তাফসীরে বাইজাইব আল্লাহ আপনাদেরকে পক্ষে কথা বলেছেন। তাহলে তাকওয়ার স্তর কয়টা? কথা বলেন না। তাকওয়ার 3 স্তর। শিরিক কুফর থেকে বাঁচা, এটাও এক প্রকার তাকওয়া। 2 নাম্বার, 1 নাম্বার আম্মা ব্যাপক তাকওয়া, 2 নাম্বার খাসা করণীয় কাজগুলো করা, বর্জনীয় কাজগুলো বর্জন করা, অর্থাৎ হালাল হারাম মেনে চলা, এটা হলো তাকওয়ার 2 নাম্বার স্তর। এবং এটা খুব জরুরি দরকার আমার। যেটা আল্লাহ পাক করতে নিষেধ করেছেন সেটা করা যাবে না, যেটা করতে বলেছেন সেটা করতে হবে। অর্থাৎ এক কথাই তিনি বলেছেন, করণীয় কাজগুলো করা, বর্জনীয় কাজগুলো বর্জন করা। দাড়ি না রাখা, দাড়ি রাখা এটা করণীয়, এটাকে বর্জন করা যাবে না। মদ্যপান এটা বর্জনীয়, এটা করা যাবে না। হালাল হারাম মেনে চলা এটা করণীয়, এটা করতে হবে। তাহলে তাকওয়ার 2 নাম্বার স্তর কি? করণীয় কাজগুলো করা, বর্জনীয় কাজগুলা
বর্জন করা, এটা তাকওয়ার 2 নাম্বার স্তর। 3 নাম্বার খাসাতুল খাসা, তাকওয়ার সর্বোচ্চ স্তর, যেটা হাকিকি মুত্তাকি যেটাকে বলা হয়, যেটাকে কি বলা হয় হাকিকি মুত্তাকি বুজুর্গান দ্বীনের কাজ যেটা, সেটা হলো দিল থেকে অন্তর থেকে আল্লাহর মোহাব্বত ব্যতীত, আল্লাহর ভালোবাসা ব্যতীত সমস্ত দুনিয়ার ভালোবাসাকে খালি করে দিয়ে তাখাল্লু আনির রব্বি, রব্বের ভালোবাসা ব্যতীত দিল থেকে সব কিছুর মোহাব্বত কি করে দেওয়া, বের করে দেওয়া। আর এটা নবী, সিদ্দিক, সোহাদা, বুজুর্গানে দিন, অলি, গাউস, কুতুব, তাদের দ্বারাই অধিকাংশ সময় এটা সম্ভব হয়। বাকি চাইলে আপনিও পারবেন। তাহলে তাকওয়ার স্তর কয়টা বললাম? আত-তাকওয়া আনিত তাজান্নুব, আত-তাজান্নুব আনিশ শিরক ওয়াল কুফর, শিরিক কুফর থেকে বাঁচা, এটাও তাকওয়া। এরপরে হইল করণীয় কাজগুলো করা, বর্জনীয় কাজগুলা বর্জন করা, এটা তাকওয়ার 2য় স্তর। 3 নাম্বার যে আপনার আল্লাহর মোহাব্বত ব্যতীত দিল থেকে সব কিছু বের করে দেয়, এটা তাকওয়ার কয় নাম্বার স্তর? এবং তফসিরে বাইজাবিওয়ালা আল্লামা বাইজাবি বলেন এটাই তাকওয়ার সর্বশ্রেষ্ঠ অর্থ এবং এটাই প্রয়োগ হবে। মেরে মুহতারাম ভাই, আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআনে কারীম মুত্তাকিদের জন্য হেদায়েত। এই মুত্তাকি কারা? আল ইনতিফাউ বিহি, কোরআন থেকে হেদায়েত নিয়ে যারা নামাজ পড়বে, কোরআন থেকে হেদায়েত নিয়ে যারা হালালের উপর চলবে, হারাম বর্জন করবে, সুদ ছেড়ে দিবে, ঘুষ ছেড়ে দিবে, আরো যত অপকর্ম আছে সমস্ত অপকর্ম ছেড়ে কোরআন অনুযায়ী যারা জীবনযাপন করবে, তারা হলো হুদাল্লিল মুত্তাকিন। কোরআনের পরিভাষায় মুত্তাকিদের জন্য কোরআন হেদায়েত, এটা হলো তাদের এই অর্থে প্রয়োগ হবে। আল্লাহ বলেন মুত্তাকি কারা, সেটার পরিচয় সামান্য অংশ আল্লাহ সূরা বাকারায় দিয়ে দেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা মিন ক্বাবলিক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে আল্লাহ পাক ব্যাপকভাবে গোটা সারাংশ যে মুত্তাকিদের 5টি গুণ বর্ণনা করেছে। কয়টি গুণ? ঈমান বিল গায়ব, জান্নাত, জাহান্নাম, পরকাল, নবী, রাসূল, ফেরেশতা, ফেরেশতারা নূরের তৈরি, ঈমানের যে বিষয়গুলো আছে এগুলাকে বিশ্বাস করতে হবে। ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ পড়া, জামাতের সহিত পড়া, কায়েমের বিভিন্ন অর্থ আছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করা, এটা মুত্তাকিদের কয় নাম্বার গুণ? 3 নাম্বার গুণ। আল্লাহ বলেন না তুমি তোমার রিজিক থেকে দেও, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যেই রিজিকের মালিক তোমারে কিছুক্ষণের জন্য বানাইছি, ওই আমার দেওয়া রিজিক থেকে তুমি সম্পদ আল্লাহর রাস্তায় দান করো। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে যত নবী রাসূল এসেছে, যত নবী রাসূল, যত কিতাবাদি দেওয়া হয়েছে, সব নবী রাসূল এবং কিতাবাদির উপর কি করতে হবে? বিশ্বাস স্থাপনা করতে হবে। এটা মুত্তাকিদের 4 নাম্বার গুণ। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, ময়দানে মাহশর পরকাল একটা আছে, এই পরকালের উপর বিশ্বাস রাখা, এটা মুত্তাকিদের কয় নাম্বার গুণ? 5 নাম্বার। তাহলে এই মুত্তাকিদের 5টি গুণ নিজেদের মধ্যে অর্জন করা। মেরে মুহতারাম ভাই, সূরা বাকারার ফজিলত সম্পর্কে তিরমিজি, বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, সিয়াসিত্তার প্রসিদ্ধ 6 কিতাবের মধ্যে একাধিক বর্ণনা এসেছে। মুসলিম শরীফের মধ্যে আসছে নবীজি বলেন কোরআনে কারীম সুপারিশকারী, অতএব তোমরা 2 ফুলকে আঁকড়ে ধরো। কয় ফুলকে? জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ 2 ফুল কি? তুমি বললেন সূরাতুল বাকারা এবং সূরাতু আল ইমরান। এই সূরা বাকারা এবং আল ইমরান হলো কোরআনে কারীমের 2 ফুল। এটা বেশি বেশি তোমরা তেলাওয়াত করো। তেলাওয়াত করলে কি হবে? কিয়ামতের দিন কোরআনে কারীম উম্মতের জন্য সুপারিশকারী হবে, এটা বহু হাদিস দ্বারা প্রমাণিত। তার মধ্যে সূরা বাকারা উড়ন্ত পাখির ন্যায় এসে, তিরমিজি শরীফের মধ্যে আসছে, উড়ন্ত পাখির ন্যায় এসে যদি বাকারা নিয়মিত কেউ তেলাওয়াত করে, তাকে উড়ন্তভাবে এসে উড়িয়ে নিয়ে তাকে জান্নাতের মেহমান আল্লাহ পাক বানায় দিবে। 1 নাম্বার ফজিলত। 2 নাম্বার, সূরা বাকারা যদি কেউ নিয়মিত পাঠ করে, সেহের আছে না, সেহের জাদুবিদ্যা, যেটা বর্তমান যুগে সবচেয়ে বেশি ক্ষতিকর, যে নিয়মিত যদি কোনো ঘরের মধ্যে সূরা বাকারা পাঠ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জাদুবিদ্যা থেকে তাদেরকে কি করবেন? হেফাজত করবেন। কোনো জাদুবিদ্যা তাকে কাজ করতে পারবে না। 3 নাম্বার, আমরা আমল বলে দিই অনেক সময়, জিন্নাত এবং শয়তানের সমস্যা যে সমস্ত ঘর বাড়িতে হয়, যদি পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ, প্রতিদিন পড়া, না পড়তে পারলে কমসে কম সূরা বাকারার তেলাওয়াত যেন আওয়াজ হয়, মোবাইলের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে প্রতিদিন সূরা বাকারা কি করেন? ঘরের ভিতরে সূরা বাকারার তেলাওয়াত শোনান, দেখবেন ইনশাআল্লাহ কোনো শয়তান, জিন্নাত এবং এই সমস্ত খারাপি থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। ইবনে মাজার বর্ণনা। 4 নাম্বার, প্রত্যেকটা জিনিসের একটা সুউচ্চ শিখর আছে।
নবীজি বলেন কোরআনের সুউচ্চ শিখর হলো সূরাতুল বাকারা, এই জন্য সূরা বাকারা বেশি বেশি পাঠ করা। 5 নাম্বার, সাহাবায়ে কেরামের মধ্যে নবীজি, আবু দাউদ শরীফের রওয়ায়াত আসছে, ওই সমস্ত সাহাবাদেরকে যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য আপনি নির্ধারণ করতেন যারা সূরাতুল বাকারা মুখস্থ পারেন, কারণ সূরা বাকারার মধ্যে প্রায় শতাধিক বিষয়ের আলোচনা হয়েছে, যেটাকে মুসলিমদের জাতীয় সংবিধান বলা হয় সূরাতুল বাকারা। 6 নাম্বার, সূরা বাকারার মধ্যে এমন একটি আয়াত আছে যেটাকে বলা হয় ইসমে আজম, যেটা পরে দোয়া করলে আল্লাহ পাক প্রত্যেকটা দোয়াই মুমিন মুসলমানের কি করেন, কবুল করেন। এই জন্য মেরে মুহতারাম ভাই, সূরাতুল বাকারার তিলাওয়াত নিজে শিখা, নিজে ঘরের মধ্যে তিলাওয়াত জারি করা এবং নিজের ফ্যামিলিকে সূরা বাকারা শিক্ষা দেওয়া, সূরা বাকারা বেশি বেশি পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। শুরু দিয়ে বলেছিলাম বাকারা কেন বলা হয়, তৃতীয় বিষয়, তৃতীয় কথা, যে বাকারা শব্দের শাব্দিক অর্থ হলো কি, গাবি, গাবি সংক্রান্ত সূরা। মূলত এই সূরার 66 থেকে নিয়ে 73 নং আয়াত পর্যন্ত এক প্রসিদ্ধ বনী ইসরাইলের ঘটনা উল্লেখ আছে, যে মুসা নবীর জামানায় এক ভদ্র বড়লোক ছিল, তার কোনো ছেলে সন্তান ছিল না, ছিল শুধু ভাতিজা। তাহলে সাধারণত ছেলে সন্তান নাই, ওয়ারিস নাই, সমস্ত সম্পত্তির মালিকানা হবে কে? চাচা মারা যাওয়ার পরে ভাতিজা হবে। তো এই ভাতিজা চিন্তা করলো কবে চাচা মারা যাবে, কবে সম্পত্তি পাবো, এটা তো দিল্লি বহুত দূর, বহুত দূরের কথা। এই জন্য তিনি রাতারাতি চাচাকে মারার ব্যবস্থা করলেন, চাচাকে খুন করলেন। চাচাকে খুন করে আরেক লোকের ঘরের পাশে নিয়ে লাশ রেখে আসলেন। পরের দিন উঠিয়া কালু চুরের ঘটনা শুনছেন না আপনারা, যে চুরি করে তিনি সকালে উঠা জোরে জোরে এলান দিতে থাকে, এই চুরি হয়েছে আমার অমুক। অর্থাৎ নিজের চুরিটাকে ডাকার জন্য নিজেই এবার কি ঘোষণা দিচ্ছে, অমুক জিনিসটা কি হয়েছে, চুরি হয়েছে আমার। এটা নতুন কিছু না এটা। এবার ওই ভাতিজা পরের দিন সকালে ঘোষণা দিলেন, আমার চাচাকে কে যেন নিহত করছে, চাচাকে পাওয়া যাচ্ছে না। এবার খুঁজতে খুঁজতে তিনি তো জানেই কোথায় আছে, ওইখানে গেলেন, মানুষ জড়ো করলেন, দুইজনের মধ্যে ঝগড়া বিবাদ হইল। তারা বললেন তোমাদের জামানায় মুসা নবী উপস্থিত আছে, উপস্থিত থাকার পরেও তোমরা একটা বিষয় নিয়ে কেন ঝগড়া করতেছো নিজেদের মাঝে, মুসার কাছে যাও। মুসা আলাইহিস সালামের কাছে গেছে, যাওয়ার পরে মুসা নবী বললেন, সংক্ষিপ্তে বলি, ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। মুসা আলাইহিস সালাম ঠিক আছে যাও, আল্লাহ পাক ওহী নাযিল করছে, তো একটা গরু জবাই করো। এটা কি জবাই করো? এক গরু জবাই করো। গরু জবাই করে এটার গোশতের একটা অংশ আনবা, হাড্ডি আনবা, আয়না মৃত ব্যক্তির গায়ে টাচ করবা, সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হইয়া বলে দিবে কে তাকে খুন করছে। এবার বলেন তো ভাতিজার অন্তরে কি পানি আছে এখন? কারণ মুসা নবী যেটা বলছে এটা তো সত্যি হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। বাকি তারা বলতে শুরু করলো, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, আমাদের সাথে আপনি ঠাট্টা করেন, মরছে মানুষ, এটার সাথে গরুর গোশতের কি সম্পর্ক? নবীজি বলেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, যে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, ঠাট্টা বিদ্রুপ আমি নবী মুসার কাজ এটা না। ঠিক আছে, তারা বললেন তাহলে ক্বালু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি, গরু কেমন হবে বলে দাও। দেখেন, গরু জবাই করতে বলছে, সাথে সাথে জবাই দিয়ে দিলে কিন্তু কোনো বিপদে পড়ে না। বনি ইসরাইলদের একটি খারাপ গুণ ছিল শুধু শুধু প্রশ্ন করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ একাদি বুখারী ইবনে মাজাহ riwayate আসছে, অহেতুক প্রশ্ন থেকে বেঁচে থাকো। ওই হজের হাদিস যেটা আপনারা জানেন উলামায়ে কেরাম, যে হজ সম্পর্কে হাদিস আসছে, জিজ্ঞাসা করছে হজ করো, হজ ফরজ। সাহাবী জিজ্ঞাসা করে প্রতি বছর। এবার নবীজি চুপ থাকে, আবার বলে প্রতি বছর ইয়া রাসূলুল্লাহ। নবীজি আবার চুপ, তৃতীয়বার আবার চুপ, চতুর্থবার নবীজি বলে, আমি যদি বলি প্রতি বছর প্রতি বছর ফরজ, তাহলে তোমরা বিপদে পড়ে যাবে। একবারই জীবনে হজ করতে পারি না, প্রতি বছর করা আরো কঠিন না? এই জন্য প্রশ্ন করা মানে নিজের বিপদে ফেলানো। সব জায়গায় কথা বলতে হয় না, মুখটা বন্ধ রেখে সব জায়গায় কথা বলে বিপদে পড়বেন। চুপচাপ থাকেন, অনেক কিছু দেখবেন ঘটছে, চুপচাপ শেষ এটা। কিন্তু বলতে গেছেন বইলে বিপদে পড়ে দেবেন। বনি ইসরাইলটা কইছে গরু জবাই করো, গরু জবাই করলে মামলা শেষ। এবার বলে ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি, গরু কেমন হবে বলে দেন না। এবার মুসা নবীকে আল্লাহ পাক ওহী দিয়েছে, বলো তুমি বাকারাতুল্লাহ ফারিদু ওয়ালা বিক আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তুমারুন, গরু হবে না বয়স্ক না যুবক, ও মধ্যম বয়সী গরু হবে। এবার ব্যাক করলে আবার বলে লা মা লাউনুহা, গরুর রং কেমন হবে? এবার নবী মুসাকে বলেন তুমি বলে দাও, গরুর রং হবে না লাল না কালো, হলুদ বর্ণ। হলুদের গরু পাওয়া যায়, হলুদ বর্ণ গরু হবে। যাই হোক, এভাবে বলতে বলতে এরপরে আবার বলতেছে আর কেমন হবে? নবীজি আবার বললেন গরু এমন হবে যেটা চাষাবাদের কাজও করে না, বন জঙ্গলেও ঘুরে না। এমন গরু কি পাওয়া যায়? হয়তো চাষাবাদ করে গরু, না হয় বন জঙ্গলে ঘোরাফেরা করে। চাষাবাদের গরু হতে হবে না, পারবে না, আবার কি বন জঙ্গলের গরু হতে পারবে না। এই যে প্রশ্ন করার দ্বারা বিপদে পড়লো না তারা। যাই হোক, এটা আল্লাহ পাকের কারিশমা,
আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গরুই রাখছিল তাদের জন্য। কয়টা গরু রাখছিলেন? ঘটনা হলো এই যে এক ভদ্র বুজুর্গ লোক মারা গেছে, তার একটা সন্তান রেখে গেছে, কোনো সম্পদ রেখে যান। আল্লাহ পাক কখনো আলালকে দিয়ে দুলালকে বড় লোক বানা, আবার কখনো দুলালকে দিয়ে আলালকে বড় লোক বানা। এটা কার কারিশমা? এটা আল্লাহর খেলা, আপনি বুঝবেন না। আপনি আজকে বড় লোক, কালকে আপনার পথের ফকির, আবার আজকের ফকির কালকের ভবিষ্যৎ আপনার ভালো। এই জন্য জীবন নিয়ে কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, পেরেশানি নাই, কোনো আপনার হীনমন্যতায় ভুগবেন না। যিনি আপনাকে বানাইছে, আপনি শুধু হক হালাল পাবে রিজিক বাড়ানোর একটা চেষ্টা করতে হবে। আপনি বসে আছেন, চেষ্টা না করে বাড়াবেন। আপনি শুধু হালাল চেষ্টাটা অব্যাহত রাখেন, বাকি বড় লোক বানাইবে কে? দেখেন না ঘটনা, ওই ভদ্র বুজুর্গ মারা গেছে, ছেলে একজন রাইখা মারা গেছে, মহিলা আছে, স্ত্রী আছে, শুধু রাইখা গেছে তার জন্য একটা গরু। কি কোনো সম্পদ না, একটা গরু রাইখা গেছে। তারপরেও গরু এটা বন জঙ্গলে ছেড়ে দিছে, কোথায় আছে জানে না। যাই হোক, হঠাৎ কইরা ওই মহিলাকে আল্লাহ পাক এলহামের মাধ্যমে স্বপ্ন দেখাইলেন, তুমি তোমার ছেলের মাধ্যমে গরুটাকে নিয়ে আসো। ছেলে খুব বুজুর্গ, মায়ের আনুগত্যশীল। এবার জঙ্গলে গিয়ে বলেন আল্লাহ গরুটা দিয়ে দেন। এবার আল্লাহ ওই যে বনি ইসরাইলের ওই লোককে গরুর যে আকার ইঙ্গিত ভঙ্গিমা প্রকাশ করেছিলেন, যখন গরু আল্লাহ এটা পাঠাইছে, দেখে হুবহু এই গরু এটা। সুবহানাল্লাহ বলবেন। বাকি গরু নিতে আসবে, দুইজন ফেরেশতার মাধ্যমে তাকে জানায় দিলেন, গরু তুমি বিক্রি করবা, গরুর ওজনে স্বর্ণ দিতে হইব। গরুর ওজনে কি দিতে হইব? গরুর ওজনে স্বর্ণ দিতে হবে। গরিব মানুষ বেচারা গরু নিয়ে আসছে। আসার পরে গরু খুঁজা খুঁজা পাইছে, অমুক জায়গায় গরু আছে। জিজ্ঞাসা করছে কি লাগবে? গরুর ওজনে স্বর্ণ দিতে হইব। এবার বনি ইসরাইল নিরুপায়, হত্যাকারীকে বের করতে হবে। সমস্ত বনি ইসরাইলের যত স্বর্ণ ছিল সমস্ত স্বর্ণ দিয়ে এক গরু তারা কিনে নিয়ে জবাই করে এই হাড্ডি দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করছে। সাথে সাথে ওইটা জিজ্ঞাসা করছে, মা মিথ্যা, কে মারছে তোমার? সাথে সাথে বলে দিচ্ছে, আমার ভাতিজা আব্দুল করিম নিহত করছে। সুবহানাল্লাহ বলবেন। তাহলে এই যে আল্লাহ পাক একজনকে দিয়ে বড় লোকও বানাইয়া দিলেন, পাশাপাশি আবার আসল নিহতকারীকে, হত্যাকারীকে, তাকেও কি করে দিলেন? বের করে দিলেন। এই ঘটনাটা এই আয়াতের 66 থেকে 73 পর্যন্ত আয়াতের মধ্যে উল্লেখ হওয়ার কারণে এই সূরার নাম কি হয়ে গেছে? সূরাতুল বাকারা বা গাভী সংক্রান্ত সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সূরায় অনেকগুলো শিক্ষা এসেছে। মুত্তাকি হওয়া, ঈমানের উপর চলা, সত্যবাদিতার উপর চলা, এরপরে নেক কাজ করা, আল্লাহর কাছে সর্বশেষ শিক্ষা যেটা আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ পাক আমাদেরকে সূরা বাকারার এই শিক্ষাগুলো আমল করার তৌফিক দান করুন।